ইউনিয়ন তৃণমূল পর্যন্ত বিএনপির দল আছে, আওয়ামী লীগেরও দল আছে, উভয়কে চিনে মামলা করেছে। কিন্তু আপনি খেয়াল করেন যে জামাতও কিন্তু নিগৃহীত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, তাদের আপনার দলটাকে ব্যান করা হয়েছিল। জামাত কিন্তু কোথাও আওয়ামী লীগের নামে মামলা করে নাই। শুধু তাই না, জামাত উল্টা আওয়ামী লীগরে খাওয়া পাঠিয়েছে, বাজার পাঠিয়েছে, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। এবং আপনার জামাতের সেক্রেটারি জেনারেল তাহের সাহেব, উনি ওনার এলাকায় কি বলেছিলেন, এতদিন আপনারা মুজিবুর সাহেবকে ভোট দিয়েছেন, উনি ছিল, উনি এখন নাই, আপনারা এখন আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন আবার ওনাকে ভোট দিবেন। অথবা জামাতের আমির সাহেব কি বলছিলেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। সেই দিন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা এইসব ব্যাপারে কোনো শব্দও করে নাই। তাদের কিন্তু আওয়ামী লীগে অ্যালার্জি আছে, এটা ভালো খারাপ না, কিন্তু ওই ব্যাপারে কিন্তু কিছু বলে নাই। তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ দৌড়ের উপর আছে বিএনপির কারণে, সে বিএনপিকে আওয়ামী লীগ ভোট দিবে কেন? এইখানে যেটা হয়েছে, আমি যাদের প্রতি মানুষ হিসেবে কৃতজ্ঞ, যে সনাতনী যারা আছে, একসময় তারা আওয়ামী লীগের চোখ বন্ধ করে ভোট দিত, সেই সনাতনীরা, জামাত যদিও সনাতনীদের মনোনয়ন পর্যন্ত দিয়েছে, কমিটি করেছে, সনাতনীরা বিএনপিকে ভোট দিয়েছে, এটা 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 আমি বলতে পারি। বাট আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে, এটা কোশ্চিনকালেও সত্যি না, কোশ্চিনকালেও না। আওয়ামী লীগ যদি ভোট দিতে গিয়ে থাকে, তাহলে সে ভোটটা জামাতকে দিয়েছে বা জামাতের শরিককে দিয়েছে। হ্যাঁ, হতে পারে যে ব্যক্তি সার্জিসকে হয়তো দিল না, কারণ তারা মনে করে যে এই বৈষম্য বিরোধী কিছু ছেলেরা বা একসময় আমাদের সাথে ছিল, এরাই আমাদের সবচেয়ে বড় সর্বনাশ করেছে, এটা মনে করতে পারে। বাট আমি সামগ্রিকভাবে বলছি, সামগ্রিক অর্থে আওয়ামী লীগ কখনোই বিএনপিকে ভোট দেওয়ার কথা না। আমি প্রত্যেকটা জিনিস, অঙ্ক কিন্তু আমরা কিসের উপর করি, হিসেবের উপর করি, মনে করি দিয়ে করলেও কিন্তু শেষে আমাদের হিসেবটা মিলতে হয়। তো এই হিসেব মিলানোর জায়গায় আমি যেটুকু সত্যি ওইটুকু স্বীকার করলাম, যে আমি হিন্দুদের ভোটটাকে বিশ্বাস করতে পারি আমরা, বাট আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে এটা সত্যি না। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি একটা জিনিসে এগ্রি করি, যেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে মামলা যে করেছে আওয়ামী লীগের যারা এর আগে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদের বেশিরভাগ মামলাই বিএনপি কিংবা যুবদল, ছাত্র দলের জায়গা থেকে করা, এটা আমি স্বীকার করি বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমি আরেকটা জিনিসও স্বীকার করি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম ওই মুহূর্তে যখন আওয়ামী লীগের উৎপাত দেখা যাচ্ছিল, ঝটিকা মিছিল, গোপন মিছিল, তখন ওই জায়গায় ছাত্রদল, যুবদলের যারা আছে তারা তাদের জায়গায় সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু বিপরীত ক্রমে আমাকে এটাও অ্যাড্রেস করতে হবে, এবং এটাই সত্য, যে এই মামলাকে কেন্দ্র করেও আবার বিশাল একটা মামলা বাণিজ্য হয়েছে, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হয়েছে, এবং এই মামলা বাণিজ্যে অনেক নিরপরাধ মানুষকে নাম দিয়ে দেওয়া হয়েছে। আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, ধরেন যে জিনিসটা হয়েছে, একটা বড় এই মামলার নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরি করার পরে, এটা হচ্ছে ড্রাফট তালিকা, এখনো মামলা হয়নি, বলা হয়েছে যে আপনার নাম অলরেডি চলে আসছে, নামটা যদি অ্যাকচুয়াল মামলায় না দিতে চান তাহলে এই টাকা দিতে হবে। দিল, একটা ডিল গেল। তারপরে সেকেন্ড লেয়ারে যে নামগুলো গেল, তারপরে হচ্ছে মামলা দেওয়া হয়েছে, এখন আমরা এজাহার করি নাই, ওইখান থেকে যদি নাম কাটাইতে চান তাহলে দিতে হবে। দ্বিতীয় ধাপে গেল, তৃতীয় ধাপে মামলা হয়ে গেছে, জামিন করাইতে হবে, টাকা দেন। এইরকম করে বিশাল একটা মামলা বাণিজ্য করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে, মানে আপা যেটা বললেন ওইটা আমি বলি, নির্বাচনের আগে আওয়ামী লীগের যে ভোটার যারা আছে, শুধু নৌকায় ভোট দিত, কোনো ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত না, এরকম তো একটা সংখ্যা আছে। এটাকে আকৃষ্ট করার জন্য, এটার জন্য সবাই কাজ করছে। আবার যদি বলে এটাতে জামাত কাজ করছে, আমরা করি না, এরকম, এটা সবাই করছে, বরং বিএনপি তার চেয়ে অনেক বেশি অংশে কাজ করছে। কারণটা হইল কি, ইভেন ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, আমি ওনাকে, উনি একটা বক্তব্য দিছিল যে হচ্ছে উনি ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় আইনগত, ওইটাতে উনি বাধা দিছিল। আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, একদম বিএনপির শীর্ষস্থানীয়, এরকম হাসিনা মা করে বলছিল, মানে একটা ওই গ্রামে গেছে, তো গ্রামে গিয়ে ওই আঞ্চলিকভাবে কথা বলতেছে আর কি, তখন বলে যে এরকম করে বলছে যে যেই ছেলেগুলা হচ্ছে আন্দোলন করে আমাদের হাসিনা মাকে তাড়াইছে, ওই ছেলেগুলাকে তো ভোট দেওয়া যাবে না, আমরাই সবাই, তো ভোটটা আমাদেরকে দিয়েন, ধানের শীষ যা, নৌকা, এভাবে বলছে। ভিডিও এভিডেন্স আছে, এখন তো অনলাইনের যুগ। আমি একটা সম্পূরক উত্তর দিতে চাই, সম্পূরক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করি। আচ্ছা, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আসলে কি, এটা বোথ সাইড থেকে ওই ভোট ব্যাংকটা নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে যেই জিনিসটা আমাদের জায়গা থেকে বলার, সেটা হচ্ছে দিন শেষে এই যে আনঅফিসিয়াল আমি যে কথাটা বললাম, আলাপ আলোচনা, এই জিনিসটা হয়েছে, এটা যারা নির্বাচন করেছে, আপাতত এবার নির্বাচন করে নাই, যারা নির্বাচন করেছে
তারা যারা মাঠের অভিজ্ঞতাটুকু আছে প্রত্যেকে এই জায়গাটা স্বীকার করবে, হয়তো অনলাইনে এভাবে করবে না বা মিডিয়ার সামনে করবে না, কিন্তু ব্যাকডোরে একক আলাপ চাইতে এমনিতে স্বীকার করবে। এখন আমি যেটা আপু। বলতে চাই সেটা হলো সার্জিসের কথা যদি আমি প্রথমটা এবং দ্বিতীয়টা ধরি তাহলে কিন্তু সার্জিস ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন। কথাটা এই জন্য মেকিয়াভেলি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, মেকিয়াভেলি একখানে বলেছিলেন মানুষ সব কিছু ক্ষমা করতে পারে, মানুষ পিতৃ হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না। তো যে মানুষটা তাকে মামলা দিল, তাকে প্রত্যেকটা পদক্ষেপে তার অর্থগুলো নিল স্টেপ বাই স্টেপ, যদি সার্জিসের কথা সত্যি হয় অর্থগুলো নিল, সেই মানুষ পৃথিবী যদি একদিকে যায় সেই মানুষ অন্তত ওই লোকটাকে ভোট দিবে না যে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে চরমভাবে। তাহলে সার্জিস যেটা বললো যে 3টা স্টেপে তারা টাকা নিয়েছে, তাহলে ওই মানুষগুলো কেমনে বিএনপিরে ভোট দেয়? আর রাতে যারা ঘুমাইতে দিল, দিনে যারা বাড়িতে বাজার পাঠালো, মামলা দিল না, তাহলে নর্মাল নিয়মই কি পৃথিবীতে কি? আমার দুর্দিনে যে দুঃসময় যে বন্ধু সেই হলো আসল বন্ধু, তাহলে তারাই ভোট দিবে, এটাই স্বাভাবিক। আমার কথা শেষ। না ঠিক আছে আপা, ভালো জিনিস বলেছেন। মানে বিরোধী একটা জগতে। জিনিসটা কি আসলে কোন জায়গায় ধরেন সাপোজ একটা জায়গায় আওয়ামী লীগের 10,000 মানুষ আছে ভোট, হ্যাঁ, এখন এই ভোটটার মধ্যে আপনি মামলা দিচ্ছেন 100 জনের নামে, তাহলে 9,900 জন আছে তাদেরকে তো মামলা দেন নাই, সাফার করে না ওই মানুষটা, আপনি মামলা দিচ্ছেন মাথাগুলোর নামে আচ্ছা। বা মামলা দিচ্ছেন তাদের নামে যাদের থেকে আপনি টাকা নিতে পারবেন। আপনি তো সাধারণ ভোটার যে দিনে আনে দিনে খায়, 500 টাকা 1,000 টাকা উপার্জন করে, তার নামে তো আপনি মামলা দিবেন না। সো এই মানুষগুলোর কথা বলা হচ্ছে, এই যে আলাদা ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটা। আর আরেকটা জিনিস হচ্ছে কেন এই ভোট ব্যাংকটা ধরেন এনসিপি কিংবা জামাত 11 দলীয় জোটকে দেয় নাই কেন? ওই যে এনসিপির যে ফেজগুলো, এই ফেজগুলোকে তো তারা এইভাবে দেখে যে এই ফেজগুলোর আন্দোলনের সামনে ছিল দেখেই তাদের আজকে এই অবস্থা। এবং দ্বিতীয়ত আরেকটা জায়গা দেখে, সেটা হচ্ছে জামাতের সাথে তাদের যে একটা ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা, ওই জায়গায় দেখে। তো আপনি এই দুইটাকে পাশাপাশি রাখলে বুঝতে পারবেন পাল্লা কোন দিকে বেশি হেল্প।